যারা ঈমান আনবে না আল্লাহর প্রতি তারা ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতির মধ্যে রয়েছে। সূরা ওয়াল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ, ইন্নাল ইনসান, আল ইনসান এখানে ব্যবহার করা হয়েছে, তার মানে পৃথিবীর সমস্ত মানুষদেরকে এখানে বোঝানো হয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ রয়েছে ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, নিজে হকের আমল করেছে এবং অপরকে হকের আমল এবং সবর ইখতিয়ার করার দাওয়াত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে আমরা বার্তা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনছে তারাই ক্ষতি থেকে বেঁচে গিয়েছে, আমলে সালেহ করেছে, নিজে ভালো কাজ করছে এবং অপরকে ভালো কাজের দাওয়াত দিয়েছে, সবর ইখতিয়ার করার দাওয়াত দিয়েছে। এই কাজগুলো যারা করছে তারা ক্ষতি ছাড়া আছে। আর বাকি যারা ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছেন বাকি সবগুলো ক্ষতির মধ্যে। প্রথম আয়াত বলছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, এরপর আয়াত আল্লাহ এক্সপ্লেইন করলেন যে এক্সেপশনাল কিছু মানুষ আছে যারা আমার প্রতি ঈমান আনছে, আমলে সালেহ করছে, ইত্যাদি ইত্যাদি কাজ যারা করছে তারা ক্ষতি ছাড়া, বাকি সব ক্ষতির মধ্যে। তাহলে আপনি যখনই ক্ষতি থেকে বেঁচে যাবেন তার মানে আপনার জীবনে বরকত আসবে। আপনার জীবনে বারাকাত আসার জন্য প্রথম শর্ত আল্লাহর প্রতি ঈমান, আর সাথে হচ্ছে তাকওয়া। তাকওয়ার নীতি যদি আপনি অবলম্বন করতে পারেন, ঈমানের সাথে আল্লাহর প্রতি ঈমান আনবেন আর আল্লাহকেই ভয় করে চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, তাহলে তোমাদের জন্য আসমান আর জমিনের সকল রহমতের দরজা, সকল বরকতের দরজা আমি উন্মুক্ত করে দেব। বলুন না সুবহানাল্লাহ।